হ্যালো, আমি পূর্ণিমা। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আমি আজকে আবার নিয়ে চলে এসেছি সুন্দর একটা গোপালের জন্মাষ্টমী স্পেশাল ড্রেস। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর সেই সাথে এটাও জানিয়ে দিই যে এই ড্রেসটার সাথে যে পাগড়িটা ম্যাচিং করা আছে সেই পাগড়িটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই সেখান থেকে দেখে নিও এই ভিডিওটা দেখার পর। আর সেই সাথে এটাও জানিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো এখানে আমি অলরেডি দুটো চান্দেরির কাপড় কেটে রেখেছি স্কোয়ার শেপে। তো মাপগুলো দেখিয়ে দিই। 6 ইঞ্চির দুই দিক থেকে 6 ইঞ্চিরই মাপ আসবে, মানে এটা 6 ইঞ্চির স্কোয়ার। তো এটা যেহেতু চান্দেরির কাপড়, সিল্ক চান্দেরি, সুতো উঠবে সেই কারণে আমি এখানে লাইলিং ইউজ করেছি। রেড কালারের কাপড় তাই রেড কালারের লাইলিং। তো লাইলিংগুলোর সাথে সবার প্রথমে আমি দুটোকে অ্যাটাচ করে নেব। এবার শেপ অনুযায়ী লাইলিং দুটোকে আমি কেটে বাদ দিয়ে দেবো সাইড থেকে। এবার দুটো মাপে চলে আসলো। এবার সবার প্রথমে আমাকে কি করতে হবে, দুটোকে একসাথে ধরবো। ধরে এটার এই যে মিডিল আছে এই কর্নার থেকে এই কর্নারে তো এইভাবে ভাঁজ করব। করে তো তোমাদের এভাবে বুঝতে সুবিধা হবে, এইখান থেকে এই অবধি জাস্ট একটা চক মার্ক করে তোমরা কেটে নেবে যদি তোমাদের অসুবিধা হয়। আদারওয়াইজ তোমরা ডাইরেক্ট কাটতেও পারো। এবার যেহেতু আমরা কাটলাম তাই এই পাশটা খুলে গেছে, তাই আমাদের এখানে আরেকবার স্টিচ করে নিতে হলো। এবার নেক্সট আমি এখানে একটা রেড কালারের রিবন ইউজ করব এর দুটো ধারে। উপরের দিকটা বাদ দিয়ে আমাদের বাদবাকি যে দুটো ধার আছে সেই দুটো ধারে কিন্তু এখানে রিবনটাকে বসাতে হবে। খেয়াল করে নেবে উপরের ধারটা কিন্তু বাদ দিয়ে। তো রিবনটা কিভাবে বসাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। রিবনটাকে এপাশ থেকে ও মাথা পর্যন্ত এইভাবে বসিয়ে নিচ্ছি যাতে সুতোটা না বেরোয়। রীতিমতো বুঝতেই পারছো যে এগুলো সুতো বেরোয়, তো সুতোটাও এভাবে কভার হয়ে যায় আমাদের। তো এইভাবেই আর একটা পার্টেও আমি লাগিয়ে নেব। তো দুটো পার্টেই আমার এখানে রিবন বসানো হয়ে গেছে। এবার তোমাদের আমি এখানে মাপটা দেখাবো। এই যে লেন্থের মাপটা এখানে আমার এখানে টোটাল লাগবে 5 ইঞ্চি। একটু বেশি হলে তোমরা উপর দিক থেকে কাটবে, নিচের দিক থেকে না। এবার নিচের দিক থেকে উপরের দিকে এভাবে 1 ইঞ্চিতে আমরা ফোল্ড করব। তো একটা ফোল্ড করে ফেলেছি, আর একটা ফোল্ড করে তোমাদের আমি দেখাচ্ছি। 1 ইঞ্চি বা 1 কর মাপবে হাতের থেকে, মেপে এইভাবে একটা স্টিচ দেবে। খুব ইজি স্টিচ, কোনো অসুবিধার ব্যাপার না। এবার দুটোকে একসাথে ধরবো। ধরে দেখো এই যে কর্নার আছে এখানে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির স্টিচ আমাদের দিতে হবে। এর থেকে একদম বেশি স্টিচ দেবে না। 1.5 থেকে 2 ইঞ্চি বা 1.5 থেকে 2 কর এভাবে স্টিচ দেওয়ার পর রীতিমতো একটুখানি কেটে নেব, নাহলে তো মোটা হয়ে থাকবে। এবার কি করব, প্রত্যেকটা পার্টের এই যে মিডল জায়গা এখানে 3টে করে কুচি দেব। খেয়াল রাখবে কুচিটা যেন নিচের ফোল্ড করা পার্টের ঠিক ওপরে থাকে, একদম সাইডে চলে না যায়। তো 3টে কুচি এই পায়ে আর 3টে কুচি আর একটা পায়ে। তো 3টে করে 6টা কুচি আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে মেপে দেখব 7 ইঞ্চি হয়েছে কিনা। যদি না হয় তাহলে তোমাদের কুচিটাকে একটুখানি বড় করতে হবে, মানে একটু ঘন করে দিতে হবে। এবার দুটো পাশ থেকে আমি এভাবে জিনিসটাকে 1/2 ইঞ্চি করে ফোল্ড করে স্টিচ করে দিলাম কর্নার দুটোকে। এই কর্নার দুটোকে 1/2 ইঞ্চি করে স্টিচ করার একটাই কারণ আমরা সূচনা মুখ এখানে রাখবো না। তো এবার ফোল্ড করা হয়ে গেছে। এবার এখানে আমি একটা কোমরপটি ইউজ করছি। তো এর লেন্থ আমি এখানে নিয়েছি 6.5 ইঞ্চি। আর চওড়াটা তোমাদের ইচ্ছে মতো রাখবে, মোটা রাখতে চাইলে 2 ইঞ্চি, সরু রাখতে চাইলে 1.5 ইঞ্চি। তো আমি এখানে 1.5 ইঞ্চির ইউজ করেছি, সেই জন্যই জানালাম না, কারণ অনেকের অনেক রকম মতামত থাকে। তো এটাকে ফার্স্টে এইভাবে সরু করে কেটে নেবে, না হলে তোমরা ফোল্ড করতে পারবে না বা ভালো লাগবে না দেখতে। তো ভাঁজ করে বসিয়েছিলাম। তো এইভাবে যেভাবে আমি জেনুইনলি কোমরপটি বসিয়ে থাকি একদম এক্স্যাক্টলি সেভাবেই কোমরপটিটা বসিয়েছি। এখানেও বসানো হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে এখানটাতে জয়েন্ট করার জন্য এখানে পিচ প্যাচ বা ভেলকোগুলো এখানে বসাবো। তো আমি এখানে দুটো টুকরো নিয়ে নিয়েছি। কিভাবে বসাবো একটু দেখে নাও। তো একটা আমাদের লেফট সাইডের ওপরের দিকে বসবে, আর আরেকটা পার্ট আমাদের রাইট সাইডের নিচের দিকে বসবে এই পজিশনে। তো এতখানি বসানো হয়ে গেলে এবার এর মধ্যে শুধুমাত্র আর একটা স্টিচ আমাদের বাকি আছে, সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো
এইভাবে ধরবো জিনিসটাকে দুটো পায়ের মতন ধরে এখান থেকে এইটুকু 1 ইঞ্চির থেকে একদম বেশি স্টিচ দেবে না, জাস্ট একটুখানি স্টিচ দেবে যাতে পা দুটো বোঝা যায়। সেই জন্য তোমরা হয়তো ভাবছো যে একদম স্টিচ না দিলেও তাহলে হতো, না একদমই হতো না, তাহলে হয়তো একদমই পাটা বোঝা যেত না, আর পুরো স্টিচ দিয়ে দিলে তোমাদের গোপালকে পরাতে ভীষণ অসুবিধা হতো। তো এইটুকুই স্টিচ তোমরা দেবে। তো এবার আমি তোমাদেরকে সোজা করে দেখাই প্যান্টটাকে। দেখো একদম পারফেক্ট একটা প্যান্ট এসছে। তো এইটা কিন্তু তোমরা 6 নম্বর আর 7 নম্বর গোপালকে আরামসে পরাতে পারবে, এটা এমনভাবেই বানানো হয়েছে। তো নেক্সট এবার আমি এখানে আরেকটা টুকরো নিয়ে নিয়েছি। তো এটা হলো পকেটের কাপড়। তো এর চওড়াটা এখানে আমি নিয়ে নিয়েছি 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চির মধ্যে, আর লম্বাটা এখানে রেখেছি 31 ইঞ্চি থেকে 32 ইঞ্চির মধ্যে। দুটো মাপই বললাম কারণ যে যেমন মাপ রাখবে, 1/2 ইঞ্চির জন্য কোনো প্রবলেম হবে না এটাতে, সেই কারণের জন্য। তো এবার এর সাইডে আমি সেম ওই কালারেরই, রেড কালারেরই রিবনটা ইউজ করেছি ধারে, যেভাবে ওইখানে লাগিয়েছিলাম এক্স্যাক্টলি সেভাবে। মোটা করে লাগাবো না, তাহলে খুবই দেখতে বাজে লাগবে। এবার এর একটা ধারা আমরা ফোল্ড করে নেব, আর একটা ধারা আমার এখানে মোড়ানো আছে বলে আমি ফোল্ড করলাম না, বাট তোমরা করে নিও। তো এবার আমি কি করব, টোটালটাকে এখানে কুচি করব। তো কুচি করে এই টোটালটাকে আমাকে কততে আনতে হবে, তো কুচি করে টোটালটাকে আমাদের এখানে 6 ইঞ্চিতে আনতে হবে, এর থেকে একদম বেশি নয়। বেশি হলেই কিন্তু গোপালের কোমরে লুজ হবে জিনিসটা, এটা খেয়াল রাখবে। এবার এটা কোমরটা আমি দেখো একটু সরু করে কেটে নিয়েছি ফার্স্টে। এবার এখানে আমি 7.5 ইঞ্চি মতো লম্বায় আর চওড়ায় 2 ইঞ্চি মতন কাপড় নিয়ে নিয়েছি সেম কালারের। এবার এটাকে আমি কি করব, এপাশ থেকে ফোল্ড করে বসাতে শুরু করব। যেটুকু এক্সট্রা থেকে যাবে সেইটুকুকে আমরা কি করব, অপোজিট সাইডে ফোল্ড করে দেব। তো আমাদের কোমরপট্টিটা বসানো হয়ে গেছে একটা সাইডে, এটাকে ঘুরিয়ে এপাশেও বসাবো। কুচিটা কিন্তু ম্যাটার করে, এটা অবশ্যই কোমরে ম্যাটার করে। 6 নম্বর এবং 7 নম্বর গোপালের জন্য 6 ইঞ্চি মিনিমাম লাগে, 6 থেকে 6.5 ইঞ্চি, এর বেশি হলে কিন্তু প্রচণ্ড ঢল হয়ে যাবে। এবার এখানেও আমি এই পিচ প্যাচ মানে ভেলকোগুলো ইউজ করেছি। তো এটাকে আমরা এই লম্বায় বসাবো, সাইড করে নয়। তো এইভাবে বসিয়ে নিলাম, আর এইটার ঠিক অপোজিট রাইট সাইডে নিচের দিকে বসাবো, যেটা আমরা প্যান্টের ক্ষেত্রেও বসিয়েছিলাম। তো বসানো হয়ে গেছে। তো এটাও রেডি আমাদের কাছে এখানে পুরো। তো এটাকেও আমি এখানে সরিয়ে রেখে দিচ্ছি। এবার নেক্সট আর লাস্ট পার্ট হচ্ছে আমাদের আপার পার্ট। তো তার জন্য এখানে আমি দুটো 2 কালারের কাপড় নিয়ে নিয়েছি, একটা চান্দেরি একটা বকেট। দুটোরই লেন্থ আমার এখানে 6 ইঞ্চি নিতে হবে আর চওড়াটা 1.5 ইঞ্চি। এবার এটাকে এই মাপে কেটে নেব। যদিও তোমাদের কাছে প্রপার দুটো সেম মাপই থাকে কোনো সমস্যা নেই, আমার এখানে ছিল না তাই আমি কেটে নিলাম। এবার দেখো চান্দেরির জন্য আমার এখানে লাইলিং লাগবে, কিন্তু আমাদের বকেটেরটা লাগবে না, তাই ওটাকে সরিয়ে রাখলাম আপাতত। তো এটাকে আমি রীতিমতো লাইলিং লাগিয়ে নেব। লাইলিং লাগিয়ে লাইলিংটাকে পরিষ্কার করে নেব কেটে। লাইলিংটা লাগানোর পরে এবার এখানে একসাথে আমি রিবনটাও ফার্স্টে এটাতেই লাগিয়ে নেব। তো রিবন সেম রিবন আমি এখানে ইউজ করছি, কোনো গোল্ডেন রিবন আমি এই কাপড়টাতে ইউজ করিনি। গোল্ডেন রিবন ছাড়াও যে সুন্দর একটা ড্রেস রেডি হয় সেটা তোমরা এই ড্রেসটা দেখলেই বুঝতে পারবে। তো ওটার দুটো ধারে লাগানো হয়ে গেছে রিবন। তো এটারও সেম টু সেম আমি দুটো ধারে রিবনটা লাগিয়ে নেব। তো রিবন লাগানো হয়ে গেছে। এবার এই দুটো পার্ট আমাদের কাছে রয়েছে, এই দুটো পার্টকে একটার উপর আরেকটাকে রাখবো এইভাবে, আর প্লেন পার্টটাকে অবশ্যই তোমার রাইট সাইডে রাখবে। এবার এই কর্নার ওয়াইজ একটা স্টিচ দিয়ে নেব, 1 থেকে 1.5 ঘর মতন স্টিচ দিলেই হবে। তো এবার এই নিচের যে জায়গাটা আছে এটাকে এইভাবে ফোল্ড করে এর ভেতরে একটা দড়ি ভরবো। দড়ি ভরে এখানে একটা স্টিচ দিয়ে দেবো, ডাইরেক্ট স্টিচ দেবো যাতে তোমাদের পরে দড়ি ভরতে না হয়। আর এর যে নিচের দুটো দিক রয়েছে, এই দুটো দিক যদি এটা সুতির হতো আমরা স্টিচ দিতাম না, বাট এখানে যেহেতু আমরা সিল্কের আর বকেটের কাপড় ইউজ করছি তাই অবশ্যই স্টিচ দিতে হবে। তো আমাদের পার্টটা রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের কারুকার্য করে দেখাবো। প্যান্টের তো আমরা কোনো কাজ করছি না, তো সর্বপ্রথমে স্কার্টটা করে দেখাই। তো সেম আমি এখানে হ্যান্ডমেড গোলাপ ইউজ করেছি, তোমাদের আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম আমার জামার ভিডিওতে যে কিভাবে আমি হ্যান্ডমেড গোলাপ বানাই বা কিভাবে বানাতে হয়। তো 3টে গোলাপ এখানে আমি একদম মিডিলের একটু লেফট সাইড করে
3টে গোলাপকে ইউজ করছি। তো এটা একদম স্কার্টের যাতে মিডিলে পড়ে। আর বাকি যতগুলো গোলাপ তোমরা এখানে ইউজ করতে চাও করতে পারো, বাট সিঙ্গেল সিঙ্গেল করবে। তো এখানে আমি বাকি গোলাপগুলোর ডান্টিগুলো ছোট করে করে নিয়ে বসাবো। যেহেতু এখানে বেশিক্ষণ আমরা প্রেশার দিতে পারবো না, আর কুচির মাঝে যেহেতু দেবো ড্রেসটা তো খুলবে, তো সমস্যা হবে তার জন্য। তাই আমাদের ডান্টিগুলো কেটে বসাতে হবে। তাই তোমরা কি করবে, ডান্টিগুলো কেটে সঙ্গে সঙ্গে গোলাপের পেছনের দিকেই, ডান্টির দিকেই কিন্তু আঠাটা লাগিয়ে নেবে, না হলে কোনো কারণে গোলাপটা খুলে যেতে পারে। আঠা লাগানোর ফলে গোলাপটা কিন্তু চট করে খোলে না, এটা মাথায় রাখবে সবসময়, তাহলেই হবে। তো এইভাবে আমার সবকটা গোলাপ লাগানো হয়ে গেছে। এবার দেখো জিনিসটা কত সুন্দর দেখতে লাগছে। এই দেখো, এবার আমরা নেক্সট আমাদের আপার পার্টটাকে ডেকোরেট করব। তো এখানে আমি হাফ চাঁদের শেপ দেব। তো তার জন্য আমি এখানে 4টে গোলাপ নিয়েছি। প্রত্যেকটা গোলাপের ডান্টিগুলো যেন একদম ছোট ছোট থাকে, সেই অনুযায়ী তোমরা ছোট করে নেবে অবশ্যই। আর যেটা আমি বুঝিয়েছি, ডান্টিগুলোর পেছনের দিকে, ডান্টির দিকে আঠা লাগিয়ে নেবে, তাহলে একদম গোলাপগুলো খোলার চান্সেস থাকবেই না। তো আমি এটাকে এমনভাবে বসাবো যাতে গোলাপের মুখটা একদম সামনের দিকে থাকে, তাহলে তুমি একটা গোলাপ লাগালেও জিনিসটা খুব সুন্দর দেখতে লাগবে। তো আমি কিভাবে বসাচ্ছি একটু তোমরা জাস্ট দেখে নাও। টোটালটাই টেকনিক, না হলে গোলাপ সবাই বসাতে পারে, দেখতে বাজে বা ভালো দুটোই লাগতে পারে। তার জন্য তোমাদেরকে এত ভালোভাবে দেখানো জিনিসটা। এই যে আমি বসিয়ে ফেললাম 4টে গোলাপ, এবার এখানে আমি এক্সট্রা করে আঠা লাগাবো। লাগিয়ে 4টে গোলাপকে একসাথে এরকমভাবে চেপে ধরবো, ধরে কিছুক্ষণ শুকাতে দেবো। তো শুকিয়ে যাওয়ার পর 4টে একদম সেট হয়ে গেল। এবার এর এই যে মিডলটা, এখানে আমি একটা স্টোন ইউজ করব, যেটা আমি আমার এই ড্রেসের পাগড়িতেও ইউজ করেছি, তোমরা দেখে নেবে। তো গোপালের ফুল ড্রেসটা আমার এখানে রেডি হয়ে গেছে। তো এইরকম একটা সুন্দর ড্রেস তোমরাও তোমাদের গোপালকে এই জন্মাষ্টমীতে বানিয়ে দাও এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের গোপালকে ড্রেসটা পরে কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।